কদিন ধরে দিদি ছেড়ে দিয়েছে, দিদি ছেড়ে দিয়েছে। কে ছেড়ে দিয়েছে, কাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পিঙ্কির মেয়ে ভেলকিকে তার প্রেমিক বা হোনেওয়ালা উডবি স্বামী ছেড়ে দিয়েছে। প্রথম কথা, পিঙ্কির মেয়ের ভেলকিকে সে বিয়ে করবে এমন কোনো কথা কি বলেছিল? বলেনি তো। আচ্ছা, সত্যি কি ছেড়েছে, নাকি কন্ট্রোভার্সিটা বিশালভাবে আরও মারাত্মকভাবে হওয়ার জন্য চ্যানেলটা আমি দেখলাম এত কষ্ট করার পরও 3K সামথিংয়ে আটকে আছে। চ্যানেলটা খুব ভালোভাবে আরও গ্রো করার জন্য হতে পারে আরও ড্যান্ডেড কন্ট্রোভার্সি চায়, এটাও একটা চাল হতে পারে। আচ্ছা, তোমরা বলবে না দিদি না, তোমরা দেখোনি, তুমি দেখোনি, ছেলেটার চ্যানেলে এখন অন্য মেয়ে। আমি দেখেছি ছেলেটার সাথে রিলসে এখন অন্য মেয়ে। তারপর কালকে পিঙ্কি তার অসুস্থ, পিঙ্কির কান গলা বন্ধ, তারপরও পিঙ্কি স্কুটি চালিয়ে, গাড়িও না নিয়ে মেয়েকে দেখতে গেল। কারণ মার শরীর খারাপ, মা এখন মেয়েকে যত্ন করতে পারছে না। একটা 21 বছর প্রায় 22 বছরের মেয়েকে মা যত্ন করতে পারছে না, তার জন্য মাসির বাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে কারণ মাসির বাড়িতে ভাই বোনুর সাথে থাকলে পরে ওর মনটা ভালো থাকবে। হ্যাঁ, এবং কালকে দেখলাম যখন মা মেয়েকে এভাবে জড়িয়ে ধরলো, মেয়ে একটুখানি কেঁদে দিয়েছিল, কিন্তু কান্নাটা বা যেহেতু ক্যামেরাটা অন, কান্নাটা খুব খুব ভালোভাবে কান্নাটাকে লুকিয়ে হাসার চেষ্টা করলো, দেখেছি। তো সেটা কান্নাটা কি মাকে ছেড়ে থাকছে বলে, নাকি প্রেমিক এভাবে ছেড়ে দিল? প্রথম কথা, পিঙ্কির মেয়ে ভেলকি আজকে কমেন্ট বক্সটা কমেন্ট দেখলাম পিঙ্কির, তোমার মেয়ে এত ছেলে ছেলে করে কেন? জীবনটায় কি শুধু ছেলেতে লিপ্ত? ছেলে ছাড়া কি আর কিছু নেই? তোমার মেয়েকে কি কোনো ভালো ছেলে বিয়ে করবে? এইসব ছেলেরা ওর শরীরটাকে ভোগ করে ওকে ছেড়ে দেবে, বা ওকে ইউজ করে চ্যানেল দাঁড় করাবে, চ্যানেলটাই ওদের মুখ্য, রোজগার করবে, একটা পপুলারিটি জায়গায় আসবে, ছেড়ে দেবে। সবাই জানে। পিঙ্কি বোঝে না? পিঙ্কি জানে না? তাহলে পিঙ্কির মেয়ে জানে না? এই এরকম ছেলেগুলি যেগুলি সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আজকে এই মেয়ে কালকে সেই মেয়ের সাথে রিলস দেখলাম, স্যান্ডি শাহর সাথেও কয়েকটা চুম্মাচাটি করলো, কয়েকটা রিলস করলো, খালি গা হয়ে গেল, এই রকম যার মন মানসিকতা, তো সে পিঙ্কির মেয়েকে কেন নেবে তার জীবনে? আর ভালো ছেলে পিঙ্কির মেয়ের জীবনে আসবেই বা কেন? হ্যাঁ, তাও আসতো, একটা বাচ্চা মেয়ে ভুল করেছে, তারপর সেই মেয়েটা নিজেকে শুধরানোর জন্য নিজেকে ঠিকঠাক করেছে, নিজেকে অন্যদিকে ব্যস্ত রেখেছে, নিজেকে কোনো কাজে ঢুকিয়ে দিয়েছে, রান্নাবান্না শিখেছে, আস্তে 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 সব কিছু নিজেকে দূরে করে দিয়েছে, তারপর আস্তে 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 নিজেকে পুরোপুরি একটা ঠিক করে নে একটা ভালো ছেলে বিয়ে করতেই পারে। মানুষের জীবনে আজকালকার দিনে এরকম একটা ডিভোর্স অনেকেরই হয়, হচ্ছে, কিন্তু এইরকম ইলিং ফিলিং করে না তো। একটা ডিভোর্স হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে এত তুলকালাম হয়ে যাওয়ার পর এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে এসে স্কুটিতে বসিয়ে, স্কুটি না স্কুটারে নিয়ে বসে, স্কুটিতে নিয়ে ঘোরা, রাত 12:30টায় দিয়ে যাওয়া, রাত 3টার সময় ঘর থেকে বেরোনো, 2টোর সময় নিয়ে ঘোরা, কেন? কেন দরকার ছিল? কি দরকার ছিল? বুঝিনি তখন পিঙ্কি, জানিনি তখন পিঙ্কি, ঠিক জেনেছে। আর তখনই ঘন ঘন রেগুলার ভিডিও দেওয়া, তারপর লাইভ করা, পিঙ্কি বোঝেনি? যেই চোখ দিয়ে আমরা দেখেছি সেই চোখে পিঙ্কি দেখেনি। পিঙ্কি ম্যাচিওর না? যথেষ্ট ম্যাচিওর। পিঙ্কির এক মেয়ের বিয়ে হয়ে নাতিপুতিও হয়ে গেছে। আর পিঙ্কি স্ট্রাগল লাইফ, পিঙ্কি ভালো করে জানে কীভাবে পুরুষদের চোখে কী হয়। পিঙ্কির একটা স্বামী ডিভোর্স দেওয়ার পর আরেকটা স্বামীর সাথে পিঙ্কি ঘর নিজে করছে না? এতগুলি বছর একজন স্বামীর পাশে থেকে পিঙ্কি দিন কাটাচ্ছে না? আমি অন্য কাউকে ধরবো কেন? পিঙ্কি তো আছে, খাটছে, সংসারের জন্য নিজেকে তিল তিল করে বিলিয়ে দিচ্ছে। স্বামী কি খায় কি না খায়, কি ভালোবাসে কি না ভালোবাসে, নিজের কোনো ডিমান্ড নেই। না একটা ভালো ড্রেস, না একটু কালকে কি খুশি একটুখানি স্কুটি নিয়ে গেছে দেখে, কত রাগারাগি করি, কত কিছু করি, তারপরও দেখো আমাদের যখন মিল হয় সব কিছু ভুলে যাই। সত্যি কথা, সত্যি কথা। তাহলে তাহলে পিঙ্কি যদি সব কিছু ভুলে গিয়ে সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে নিজের জীবনটা আবার গড়ে তুলতে পারে, তাহলে পিঙ্কির মেয়ের সামনে তো পিঙ্কিই ছিল রোল মডেল, নিজের মা ছিল, তাহলে কেন
এই রকম ছেলেগুলি কেন? নিজেই বলেছিল সোশ্যাল মিডিয়াতে থাকা কোনো ছেলে সাথে আমি কিছু করব না। তারপরও যদি এরকম অ্যাফেয়ার হয়েই থাকে, সোশ্যাল মিডিয়াতে না আনলেই তো আমরা কেউ জানতাম না, পাবলিকরা কিছু জানতে পারতো না। তাহলে আজকে যদি ছেলেটা ছেড়ে দিয়েও থাকে তাহলে কি ভুল? একদমই ভুল না। ছেলেটা ধরে রাখবার বলে জন্য তোর কাছে আসেনি, বরং আমি তো ভেবেছিলাম ছেলেটা না বিয়ে করে ফেলে, খুব তাড়াতাড়ি বিয়ে করে দারুণ দারুণ কন্ট্রোভার্সি করে 1 লাখ চ্যানেলটা করে তারপর যা রোজগার করে ফেললো, তারপরে ডিভোর্স হলেও ক্ষতি নেই, আর চ্যানেলটা বিক্রি করলেও ক্ষতি নেই, রোজগার তো আর কেউ নিতে পারবে না। আর ও মোটামুটি বাবা জীবনের কাছ থেকে শিখেই গেছে, প্রথম বাবাজির কাছ থেকে, যে বিপদ এরকম এরকম হাতে হতে পারে, আসতে পারে, এই কাজগুলি এই মেয়েটা করতে পারে, ও তো জানেই মোটামুটি। তো এই মেয়েটা এরকম হতে পারে। আর পিঙ্কিরও বোঝা উচিত ছিল। পিঙ্কি এখন বলবে যে আমার হাতের মুঠোতে মেয়ে নেই, এটা তো সত্যি কথা। পিঙ্কির হাতের মুঠোতে মেয়ে নেই, মেয়ে সারাদিন একা একা ঘরে বসে থাকবে, মন খারাপ করবে, তাই 5টা 6টা কুকুর এনে রেখেছে যাতে এগুলিকে নিয়ে খেলে দুলে মেয়ের মন ভালো হয়ে যায়। মাম্মাম মাম্মাম, আমি ইচ্ছে করলে রান্নাও করতে পারি, ইচ্ছে করলে লুচিও করতে পারি। কে কে এই মেয়েকে পাত্তা দেবে? এতটুকুন গোছানো, কিচ্ছু গোছানো শিখেছে? পিঙ্কির বড় বড় বাতেলাবাজি, আমার মেয়ে প্রয়োজন হলে সব পারে, সব করে, এই তো আমাকে রান্না করে খাইয়েছে, ব্যাস ঢপের চপ দিতে থাকে। নিজেই জানে ওর মেয়ের কাছ থেকে ও কিছু আশা করে না। মানে মেয়েটা শান্ত হয়ে ঘরে থাকাটাই ওর কাছে অনেক বড় ব্যাপার। এই মেয়েকে ধরে বেঁধে কেন পিঙ্কির নিজের আর 2 বোনের 2 মেয়ে নেই? ওর বড় বোনের মেয়েটা তো অনেকটাই বয়স হয়ে গেছে, অনেকটাই বড়, কই ও তো বিয়ে পাগলা হয় নাই। মেজো বোনের মেয়েটা কলেজে পড়ছে, হ্যাঁ ওর জীবনে প্রেমিক আছে, কই এখনো তো বিয়ে করে নাই, বা এমন কোনো কাজ করে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয় নাই নোংরামি কাজ করে। আর ছোটো বোনের মেয়েটাও মাধ্যমিক পাশ করছে, জানি না 11 পড়ছে কিনা, কই ওদের নিয়ে তো কোনো হেনস্থা নেই। ওদের ওই ভাইরাল থোবরা, ভাইরাল কিছু হয় নাই, কিন্তু সেরকম ভাইরাল বদনামও তো কামাই নাই। যেই মাসির বাড়িতে থাকে, দিনের পর দিন গিয়ে খায় থাকে, সেই মাসিকে নিয়ে পর্যন্ত কতটা নোংরা কথা বলেছে। কাউকে ছেড়েছে? কাউকে ছোট করতে ছেড়েছে না, কাউকে ছোট করতে চায়নি। যখন যাকে প্রয়োজন মনে করেছে, হ্যাঁ সারি কা ফলসা কবি ছোড় দেয়া যায়, কবি ক্যাচ কিয়া যায় করে ক্যাচ করেছে, কখনো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে ক্যাচ করেছে, ছেড়ে দিয়েছে ক্যাচ করেছে। ও জানে না ও লায়লাপ্পা ওকে নিয়ে পাবলিক খেলছে। আর কিছু কিছু পাবলিকরা খুব ভালো, খুব ভালো। কিসের ভালো? কিসের ভালো? নিজের মেয়ে নিজের বোন হলে পারতেন বলতে, যা মা যা, তোর কেরিয়ারে এই ছেলেটাই ভালো, এই ছেলেটাকে নিয়ে সুখে থাকবি, পারতেন? আর 2টা ঠাটিয়ে চড় মেরে বলতেন এই কোনো কাজে নিজের নাম লেখা, দ্বিতীয়বার ডিভোর্স হলে আর ফিরে তাকাতে না লাগে, কি করে খাবি, দ্বিতীয়বার কোনো কিছুতে মন না, যা কিছু কর, বিউটি পার্লারে কোর্স কর, নাচ গানা কর, যা কিছু কর, একটা কাজে মন দে, একটা কাজে মন দে। ওই আরেকটা যে আছে দিশা, অ্যাটলিস্ট ঠেল্লা মিল্লা যেমন করি হোক বিয়ে পাসটা তো করেছে। আর এটা মাধ্যমিক পাস করার পর ভাইরাল আমি, আমার কি করব, আমার ছোটবেলার থেকে বন্ধুরা ছিল নর্থ ইন্ডিয়া, মতলব কথা বলতে বলতে আমার হিন্দি টোনটাই চলে আসে। অ্যাকচুয়ালি আমি হিন্দি টোনই ভালো জানি, আমরা নর্থ ইন্ডিয়াতে থাকি। এই যে একটা বড় বড় হাবভাব, গোবরে পদ্ম ফুল, তাই না? কি করে ভাইরাল হয়েছে ও? নোংরামি করে। ক্লাস 7 থেকে ওই বিগো মিলো টিকটক ওইগুলি করতে করতে চরিত্রটা একদম ওয়াশ করে ছেড়ে দিয়েছে। কালকে একটা ভিডিও দেখলাম, আমার খুব ভালো লেগেছে। পিঙ্কির পাড়ার একটা মেয়ে এয়ার হোস্টেস হয়েছে, তো পিঙ্কি তখন তো কষ্ট করে বলেছে সবাই চায় তার মেয়েকে বড় করতে, ভালো দেখতে। আমি মানে এটা বলতে চেয়েছিল পিঙ্কি, আমি তো আমার মেয়েকে একটা জায়গায় পৌঁছতে দিতে পারিনি। একটা মেয়ে এয়ার হোস্টেস হওয়া মানে কি মোটামুটি জীবনে একটা জায়গায় ও দাঁড়িয়ে গেল, একটা চাকরি পেয়ে গেছে, মানে আর ওর পিছন ফিরে তাকাতে লাগবে না। এরপরে জীবনে ছেলে আসুক, জীবনে প্রেম আসুক, জীবনে ডিভোর্স আসুক, যাই আসুক না কেন, পেটের ভাতের চিন্তা, মাথা উঁচু করে সমাজে বাঁচার চিন্তাটা করতে লাগবে না, কারণ ওর কাছে একটা একটা জব আছে, একটা স্টেবল জব আছে। এবং পিঙ্কি আজকে ভিডিওতে বললো যে সেও নাকি সিঙ্গেল মাদার,
বৌদি ডাকে, কিন্তু দাদা নেই, ওই সিঙ্গেল মাদার হয়েই মেয়েটাকে লালন পালন করেছে। তার জন্য মেয়ের এই এত মানে সাকসেসে মা মেয়ের পাটা দুধ দিয়ে ধুয়েছে, খুব ভালো করেছে। একটা মা যখন কষ্ট করে তার বাচ্চাটাকে বড় করে, সে বাচ্চাটা যখন কোনো একটা জায়গায় পৌঁছে যায়, সেটা তার মার কাছে একটা গর্বের জায়গা হয়ে দাঁড়ায়। ওটা কিন্তু পিঙ্কি বলার মধ্যে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে। সব মেয়েই চায় আমার মেয়ে খুব বড় হোক, অনেক কিছু করুক, কিন্তু সব মা সাকসেসের মুখটা দেখে না, এটা পিঙ্কি নিজের কথাই বলেছে। পিঙ্কিও চেয়েছিল ওর মেয়ে সিরিয়াল করুক, ওর মেয়ে ভালো নাচ করে, নাচ করুক, মানে টাকা খরচ করে ওই ড্রামা শেখানো, কিন্তু মেয়ের এই মুড সুইংয়ের বেমারির জন্য, এই রোগের জন্য প্রেম আর পুরুষ, প্রেম পুরুষ পরিণয় না, বিয়ের পিড়িতে বসার মতো যোগ্য নাই, কিন্তু বিয়ের স্বপ্ন দেখে। আবার কি বলে কদিন আগে লাইভে, আমি চাই যখন আমার বেবি হবে, আমার যখন মেয়ে হবে, আমার মতোই যেন হয়। কে বলছে? ভেলকি বলছে। ওর আবার বেবি, পাগলের চৈতফরক। ওর বেবি হলে সেই বেবির জন্য রাত জাগা, সেই বেবিকে ন্যাপি চেঞ্জ করানো, দুধ খাওয়ানো, ওইগুলি আছে? ওইগুলো এনে মার কোলে ফেলে দেবে, শাশুড়ি কোলে ফেলে দেবে, নে হারাপ্পা দিয়ে দিলাম। ওর বেবি হবে, বেবি হলে পরে সে বেবির যত্ন আত্মি করবে। যে নিজের মাকে একবেলা ভাত দিতে পারে না, যে নিজে একবেলা খাওয়ার নিয়ে খেতে পারে না, সে বেবি হলে বেবির যত্ন করবে। আর ওর বেবিটা ওর মতো হলে পরে পিঙ্কি তো অর্ধেক চুল ফেলে রাস্তাতে ঘুরে বেড়াবে। ও কত মহান নায়িকা, ওর মেয়ে যেন ওর মতোই হয়। এত ভালো একটা মেয়েও, বাড়ির জন্য, পরিবেশের জন্য, সমাজের জন্য। আর এই আমুল দুধ যদি ওকে ছেড়ে দিয়ে থাকে, অস্বাভাবিক কিচ্ছু না, অস্বাভাবিক কিচ্ছু না। ও কাছে এসেছিল একটু, যেহেতু আমরাই তো চিনতাম না, আমি তো চিনতাম না, অনেকেই চিনতো না, একটু ফেসটা পপুলারিটি আনার জন্য আরও এরকম একজনকে ধরলে হয়ে যেত। ও বলবে আমি তো প্রেম করিনি, 1 মাস আর 2 মাসে কথা বলেছি, গল্প করেছি। প্রেম হলে তো অনেক দিন হতো, অনেক বছর হতো। 2-3 মাসে আবার কিসের প্রেম? ওই বলবে জাস্ট কথা বলেছি, একটু ঘুরেছি, প্রেম তো হয়নি। আর যেইভাবে আমুল দুধ তার মাকে ভালোবাসে, মাকে নিয়ে নাচে, মাকে সোনার জিনিস কিনে দেয়, এটা পিঙ্কির মেয়ে ভেলকি কোনোদিন মেনে নিতে পারবে? অসম্ভব, কোনোদিন পারবে না। এই ছেলেটাও আরেকটা অশান্তির মুখেই পড়বে, তার থেকেও কষ্টের মুখে পড়বে এই ছেলেটার মা। তাহলে জেনে শুনে এই অশান্তিকে, কষ্টকে কে নিজের ঘরে ডেকে আনে? আর পিঙ্কি প্রথমও বলেছিল যে আমি এমন ছেলের সঙ্গে দেবো যে ছেলে এসে ওর বাড়িতে থাকবে, ও ঘর জামাই করে রাখবে, ওই ওপরের ঘরটাতে মেয়ের জামাই নিয়ে থাকবে, আর বেলায় বেলায় পিঙ্কি নৈবেদ্যের থালা, একটা থালা মেয়েকে দেয়, তখন 2টো থালা করবে, একটা জামাই একটা মেয়ে, তো মেয়ে জামাই দুটোকেই ঘর জামাই নিয়ে আসবে, দুটোই ঘরে থাকবে, আর খাওয়ার টাওয়ার দেওয়ার জন্য পিঙ্কিই আছে, লাগে আরেকটা কাজে রেখে দেবে। মেয়ের জামাইয়ের পরিষ্কার, এখন যে মেয়ে পশুগুলিকে একা দেখছে, তখন মেয়ের জামাইকে দেখবে। এটাই ছিল পিঙ্কির প্ল্যান। সোশ্যাল মিডিয়াতে আনবো না, সোশ্যাল মিডিয়াতে কাজ ছেলের সাথে বিয়ে দেবো না, ছেলের কিছু একটা ইস্যু থাকতে লাগবে। তারপর সেই পিঙ্কি কিন্তু মেয়েকে সাপোর্ট করলো, যেই ছেলে আমার মেয়েকে মুখে হাসি ফোটায় আমি তাকেই গ্রহণ করব। ঠিক এইভাবেই বিস্কুট মাঝখানে ডেকে এনেছিল, দাদা হয়তো আর গ্রহণ করেনি, তাই বাড়িতে ঢোকাতে সাহস পায়নি, বাড়ির থেকে আউট করে বিস্কুটকে সাথে নিয়ে হোটেলে ঘুরে বেরিয়েছে। তারপরে ওই শিশিমার বিয়ে তো বিস্কুট এসেছিল, ঘুরেছিল, কিন্তু বিস্কুটকে আর বাড়িতে ঢুকতে দেয়নি। কেন? যে এই বিস্কুট এত নোংরা নোংরা কথা বলেছে, এবং আমি দেখে বিস্কুটের এগেনস্টে ভিডিও করেছিলাম, বিস্কুট কিন্তু আমাকেও ছাড়েনি, পিঙ্কির হয়ে বলার জন্য আমাকেও ছাড়েনি, আমাকেও নোংরা বলেছে। তা আছে কোনো পিঙ্কির ব্যক্তিত্ব? আসলে কথা, পিঙ্কি অসহায়, পিঙ্কি কিচ্ছু করতে পারবে না। এই মেয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে পিঙ্কিকে, পিঙ্কির জীবনে আর কিছু করার মতো নেই, পিঙ্কি চাইলেও আর কিছুই করতে পারবে না, কিছু করার মতো জায়গাতেই নেই, সিচুয়েশনই নেই, তো করবেটার কি? কিছু করার নেই। তো যারা তোমরা বলছো ছেড়ে দিয়েছে, মা অসুস্থ, দেখো আজকে যদি ছেড়ে নাও দিয়ে থাকে, আবার যদি এমন হয় যে আমরা দেখি পিঙ্কির মেয়ের সাথে এই আমুল পাউডার ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, যদি আবার ফিরেও আসে, ভয়ের কিছু নেই, এই ছেলে চলে যাবেই, আজকে যাক আর 2 বছর পরে যাক, বিয়ে হোক না হোক, বিয়ে হলে পরেও টিকবে না, বিয়ে না হলেও টিকবে না, টেকসই না, টেকার মতো জিনিসই না। শুধু আমুল বিস্কুট কেন, বা এই আমুল দুধ কেন,
যে কোনো ব্র্যান্ডই আসুক না কেন, এই মেয়ে এখনও বিগত 1.5 বছরে এতটুকু ম্যাচুরিটি, 1.5 বছর কি 2 বছর, গত 2024-এ মোটামুটি মে মাসে নাগাতে বাড়ি ছেড়ে এসেছিল, মানে প্রথম বাবা জীবনে বাড়ি ছেড়ে এসেছিল। তাহলে তারপর থেকে আজকে ডিসেম্বর মাস, কি করেছে গত 1.5 বছর ঘরে থেকে? যে আমি নিজেকে এই শিক্ষাটা দিয়েছি, আমি 1.5 বছর নিজে একা একা ঠাকুরটা দিয়েছি, এই 1.5 বছর আমি রান্না করে মাকে বলেছি, মা তুমি দিনের রান্নাটা করবে, রাতের রান্নাটা আমি করবো। তাহলে বুঝতাম নিজেকেও রেকটিফাই করছে, কিচ্ছু করেনি। ঘরে বসে বসে যখনই মন খারাপ লাগে লাইভে এসে বড় বড় ঢপের কথা, সেলিব্রিটি ভাব, সেলিব্রেশনের অভাব, বলে না কবি কবি ভাব, ছন্দের অভাব, ওই নায়িকা ভাব, নায়কের অভাব। কোনো ভদ্র সমাজের কোনো ভদ্রনায়ক ওকে গ্রহণ করবে না। আর এই রকম ছেলেই ওর কাছে আসবে, যারা ফুলে 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 মধু খায়। জানা কথা, এসেছিলই মধু খেতে, টাকার মধু হোক আর যেই মধু হোক, হ্যাঁ এসেছিল সেটা। যেটুকু বলবে সে, আমি কটা ভিডিও করেছি, আমি কি রোজগার এমন করেছি, কটা ভিডিও করার প্রশ্ন না, কি করার প্রশ্ন না, একটা পপুলারিটি পেয়েছে, একটা মোটামুটি একটা নাম পেয়েছে, যেটা দরকার ছিল ওর, যেটুকুন দরকার, ব্যাস হয়ে গেছে। বিস্কুট কদিন জন্য এসেছিল, কি পেয়েছে? ওই কিছু পপুলারিটি পেয়েছে। বিস্কুটকে কেউ পাত্তা দিচ্ছিল না, পপুলারিটি পেয়েছে, ব্যাস ওইটাই এনাফ, ওইটাই এনাফ। আর হতেও পারে ফিউচারে আবার ফেরত আসতে পারে। তার মানে যদি ভেবে থাকো চিরজীবনের সম্পর্ক, কোনো দিনও হবে না। কারণ এই মেয়ের সাথে সম্পর্ক করে কেউ পারবে না। হ্যাঁ, যদি এখন একটা বয়স্ক একটা ম্যাচিউরড লোক হয়, হ্যাঁ, ওর সাথে তো পোষাবে না। ওর তো ঝিনচানাকা রাখবে, আর ঝিনচানাকা তো আর ওকে গুছিয়ে সংসার করাবে না, ওকে দিয়ে রিলসই করাবে, ওকে দিয়ে ওই নাটঘাটেওয়ালা রিলসগুলিই করবে। সোজা সংসার করার যে মানুষগুলি হয়, আর এই দিশার মাঝে অনেক গুণ আছে। যতই রিলস করুক, যতই ঠ্যাঙ্গাঠেঙ্গি করুক, ও চাইলে ঠিক সংসার করতে পারবে, রান্না করতে পারে, ঠাকুর দিতে পারে, পুজো করতে, সব কিছুই মোটামুটি পারে, সমস্ত কিছু গুছিয়ে করতে পারে। মানে 5 জন 10 জনের রান্না করতো, আমার মনে হয় না দিশার হাত কাঁপবে বলে। যদি কখনো নাও করে থাকে, কখনো দেওয়া হয় ভার, ও পারবে গুছিয়ে সাজতে, সব কিছু পারে, সব শুধু যে একটা দিক করে তা কিন্তু না, ও সব কিছু পারে। এই ধুমধাম করে রাগ করবে না, ধুমধাম করে ছ্যাবলামি করবে না, এগুলি করবে না তো, ও করবে না। ওর একের পর এক জিনিস দরকার, ওর গোল ও ফিক্সড রেখেছে, আমার এটার পর এটা দরকার, এটার পর আমি এটা আনবো, এই টাকাটা এটার পর আনবো, বাস হয়ে গেছে। ফিক্সড গোল, ফিক্সড লক্ষ্য, এটা হচ্ছে আমাদের দিশা। তো ও দিশার মধ্যে তোরও প্রেমিক আছে, আমার প্রেমিক আছে। দিশা কিন্তু এরকম প্রেমিক ধরেনি, এমন প্রেমিকই ধরেছে, প্রয়োজন হলে ওকে বিয়েও করে ফেলতে পারে, প্রয়োজন না হলে বিয়ে করবে না। ওই তো গাড়ি কিনেছে, এখন ওর আরেকটা ঘরও টাইলস ফাইলস দেবে। হ্যাঁ, নিজের ঘর টাইলস, নিজের ঘরে এসি, নিজের ঘরে আইফোন, নিজের স্কুটি, তারপরে গাড়ি, রান্নাঘর করলো। এখনও তো নেক্সট ইয়ার হয়তো 2026 হয়তো আরেকটা রুম করবে, ওর একটা প্ল্যান আছে। তারপরে বছর হয়তো পুরো বাড়ির বাউন্ডারি ওয়াল করবে, সুন্দর করে গুছানো করবে। তারপরে বছর উপরে ছাদ করবে। আস্তে আস্তে যত মতো 26-27 বছর না 18 বছর না বিয়ে করবে না, ততদিনে ওর সমস্ত কিছু গুছিয়ে ফেলবে, ততটুকুন দরকার। ওইটা নিয়েও পিঙ্কি আমার এগেনস্টে ভিডিও করেছিল, আমার মেয়ের দরকার নেই কিছু করার, কারণ আমার মেয়ের সব কিছু ওর বাবাই করে দিয়েছে। মেয়ে জানেই না, মেয়ে শেখেইনি নিজের ওপর, নিজের কাঁধের ওপর ভর করে জীবনটা কীভাবে চালানো যায় বা চালাতে হয়, শেখেইনি। ম্যাম ভাত খাই দিবে, বাবা রাধা বল্লভী কিনে নিয়ে আসবে, এর নাম জীবন না, ওইটা ক্ষণিকের। পৃথিবীর সমস্ত মা বাবাই তার সন্তানকে আদর করে, সাথে শাসন করতেও জানতে লাগে, শাসন করাটাও শিখতে লাগে। যেই বাচ্চা শাসনের দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, সে কখনো আর শাসনের ঘেরাটোপে পড়ে না। তো যারা তো আমাকে বলছিলে, দিদি তুমি ভিডিও করছো না, দিদি তুমি ভিডিও করছো না, আমুল দুধ বলেছে প্রচণ্ড প্রচণ্ড ও জ্বালায় ভিডিও করতে, স্বাভাবিক, ও তো এটা করবেই, ওর তো আরও টেনশন, ও ছেলেটা না তার মাকে বেশি ভালোবেসে ফেলে। আমুল দুধ এটা মিথ্যা কথা বলতে পারে, কারণ ওর পাবলিসিটি লাগে, সব কিছু হতে পারে। তবে কালকে পিঙ্কির মেয়ের ভিডিও দেখার পর যখন চোখে জল চলে আসছিল, থাকো এখানে
ছোটো মার কাছে থাকো, ভাই বোনের সাথে, তখন তো ও কান্না চলে এসেছিল। তখন মনে হয়েছে মেয়েটা দুঃখে আছে। আর মেয়েটার দুঃখ পাওয়ার জন্য দায়ী পিঙ্কি। বোঝাতে পারে না, আসলে তো পিঙ্কিরও দোষ দেওয়া যায় না, কি করবে? মেয়ে তো বোঝার মেয়ে না। এমন একটা, দুটো, তিনটে, চারটা লাথি যখন খাবে পুরুষদের কাছে, তখন সে বুঝবে তাকে পুরুষরা কি চোখে দেখে বা কিভাবে দেখে। ওর ধারণা না সব পুরুষই ওকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, কেউ যে না সেটাও বুঝবে। আরও এরকম 2-3টা ছেলে ধাক্কা খেলে তখন বুঝবে বাকি ছেলেকে কি চোখে দেখে। চলো বাই।